ও বাবা আমি এখন কিতা করতাম আপনি আমার কইয়া দৌকা তাক জিন তাবাক জিন যা করবার হে করব যা বুঝার হে বুঝবো আমি তো মাত্র বুঝিল তুই বেটি লারি ওখন নতুন কইরা করতে চাই রে গোর বাড়ি তুই যার প্রেমে আজকে দেওয়ানো হইয়া রইছ হে তোর প্রেমের আশিক রে এটা আগে বুঝতে হইব এটা হে করতে হইব হে করতে হইব তাক জিন তাবাক জিন তারে খানিও দিতে হইব বাবা গো আপনার যা লাগে আপনার করৌকা আমার জামাই থাকতে হে আমার এই গুড় পাগল আশিক দেওয়ানা আমার করে করে ঘুরছে ওখান তাই মারা যাওয়ার পরতনে ওখান আমার কোনো ফাত্তাও হয়ে দেয় না আমি কোনো কিছু জানি না বুঝি না আমি তারে চাই আপনি আমার একটা কিনারা লাগাইয়া দৌকা তাক জিন তাবাক জিন একিন করলে ফিরব দিন আমি যে জিনিসগুলান দিব তার সঠিক ব্যবহার করলে হে গুড়া খান দেউল্লা খান পাগল হইয়া তোর পিছে ঘুরব ঠিক আছে বাবা আপনি যা কইবা আমি তা মানমু আপনি একটা চাইবা আমি আপনার একটা দেবো আমি শুধুমাত্র তারে চাই খাল খাটি কুল খাটি খাটি কুকিয়া দেখিয়া খসিয়া পরে জিনেরও পরান তাক দিন তাবাক তো ডুম হইল এই হইল গো মূল্য রতন দাগ দেখা আগুন ধরাইবা চুলাত ডেগের মাঝে দিবা ফানি দিয়া জাল দিতে থাকবাই আর তার নাম জপবাই দেখবাই গুড়া খান দেউল্লা খান জলি ভাগো লইয়া তোমার পিছে আইব যাও আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ তোমার কুদরত তুমি সাহায্য করো আল্লাহ কৌসাই গো মাই তোমার কিটা সমস্যা আমার বাবা একটাও সমস্যা আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না তাক জিন তাবাক জিন একিন করলে ফিরব দিন তাক জিন তাবাক জিন ঘুমাই রইলা বাজাও বিন বিষয় কিটা সিগন্যাল মিলে না কেন আচ্ছা ও বেটি এরে তোমার নাম এই কিটা কোন দেশ না বিদেশ হ্যাঁ জি না আমার তো বিয়ে হইছে না জামাই ফাইতা কুয়াইতো না বুর্বক মাখাল মূর্খ মহিলা হে বেটি রাত ছাড়া যেমন দিন হয় না গাছ ছাড়া যেমন ফল হয় না তেমনি জামাই ছাড়া বাচ্চা হয় না বাড়ির যা গিয়া মা বাপরে আগে তোর বিয়া দিয়া দিত যা 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 বাপরে যখন বিয়া দিত যা বিয়া না করে সন্তান চাই আচ্ছা বাবা কোথায় তোর কিটা সমস্যা হ্যাঁ বাবা যেগুলা দিছিল আমার তো কোনো কাম হইছে না খাম হইছে না তাক জিন তাবাক জিন কিন করলে ফিরব দে তোরে যে জিনিসগুলা দিছিলাম সঠিক ব্যবহার করছস জিও আমি চুলা তলাইয়া ডিম জ্বালাইছি তো চুলাত ফলে জ্বালাইছস বিয়াখল বেবাট মূর্খ তোরে আমি কইছিলাম কিটা সা মেন্ডার মাঝে আমি তাবিজ লেখিয়া দিছি তোরে কইছি চুলার উপরে তেনাদি বান্ধিয়া রাখতে চুলার মাঝে রান্দা হইব ও গরমের ফাফ লাগবো আর ফাফে ধীরে ধীরে তোর প্রেম করবো আর তুই কিটা করছস সারা ডিম চুলার তলায় জ্বালাইছস ডিম জ্বলিয়া সারখার হইয়া নামও এবার মিশি গেছে নাম যদি মিটি গেল কাম করতে গেলাম মূর্খ যা তোর খামার করতাম না কিটা করতাম তো এখন আর কোনটা হইতো না তুই যা তুই গিয়ে লিছস বাগ আসসালামু আলাইকুম তাক জিন তাবাক জিন একিন করলে ফিরবো দিন না এন্টিনা মিলেন না মিলছে ঠিক আছে বাবা আমারে উদ্ধার করুক বাবা আপনার অনেক নাম ডাক শুনছি খুব কষ্ট করি আপনার খান্দানো আইছি আমি একজনকে মন দিয়া বালা পাই মানে তো কোনো লেখান আমি রাজি করাইতে পারো না তারা বাড়ি সিট নালে দিয়ে আমি যাইতাম পারি না আমার এমন একটা খুঁতা দেখা যাতে তাই আমার লাগি ভাগল হইয়া আশিক হইয়া আমার বাড়িতেই হয় আমারে গ্রহণ করিলায় আমি তাইরে চাই দুনিয়াতে আর কোনটা লাগতো না আমার আমি তাইর প্রেমে অন্ধ প্রেম রোগে দইরে আছে যারে ঔষধ বুঝি নাই সংসারে তবে চিন্তা করিস না ই ঔষধ টান গেছে আছে তুই যে আই রে আগেও সিগন্যাল ফাইলে আইছি বুঝছিস তাক জিন তাবাক জিন একিন করলে ফিরব দিন যা দিমু যে জিনিসগুলা দিমু সঠিক ব্যবহার করতে পারবে যে বাবা আমি তো বহুত দিন ধরে ইলাই না আটরাম আরও অনেক গেছি খামি আইছে না বিভিন্ন ধরনের তাবলাতি করাইছি তারা আমারে ফয়লা তো দিন গেলাম না বিনা খান দিরে খুজুরে দিলা কইলা যে আমি উবস্ত রইয়া রাইত নিশাওয়ালা আমি আতর মুঠির মাঝে তাবিজ লইয়া তাই নাম ধরিয়া 3 বার ডাক দিয়াও তাবিজ জ্বালাইলাম তাই আইছে না বাদে দেখি হজর হতে হুজুর বাড়াইছেন নমাজও ঠান্ডে দেখে আমার তা ফুটে গেছিল 3 দিন যে যেটা এটা দিছই
আমি ব্যবহার করছি কিন্তু আমার তো খামে আন না আপনি যেটা দিবা জেলা কইবা আমি ওলা ব্যবহার করব বুঝতাম পারবি তবে যা আমি তোর অত কঠিন কাজ দিতাম না সংক্ষেপে সঠিক সমাধান হয় এমন একটা কাজ দিতাম। দেখো বাবা দেখো খাল কাটি কুল কাটি কাটি কুকিয়াম দেখিয়া খুশিয়া পরে জিনের অপরাণ তাক জিন তাবাক জিন একদিন করলে ফিরবো দিন ই যে উঙ্গা দিরা বাবা এগুনি করব অতি হয়ে যায় নে নে এ জিনে বমি করে দিছে ওগু তুই কম করবে কিতা জানোস নি তুই যে মেয়েরে বালা পাস তার বাড়ির ফুবেজি তৈবে ফুবাল বাতাস যখন বইব আর এই তাবিজের লগে বাতাস মিশিয়া যদি খালি একবার ফুরির শরীরও লাগি যায় পাগল হয়ে যাব খালি তোর নাম জপব খালি তোর নাম জপব আচ্ছা 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 বাবা আচ্ছা আমি নিয়া ওখনো খাম শুরু ওখনো তারা বাড়িত নিয়া এক জায়গা তুই রাখবো যাতে এইগুলো বাতাস টান শরীর লাগে যা যা আচ্ছা বাবা আপনি আর আপনার জিনর ছায়াটা যদি আমার লগে থাকে আশা করি আপনার উচিলে আমার কাম হয়েছিল আচ্ছা বাবা এখন রাজি না হইয়া যাইবাই কই ই তাবিজে কাম না করলে আর কিতা কাম করে উলাম নে তো তাবিজের বাতাস শরীরও লাগতে হইলে ফতর খান্দার তো ও ভাই আইবা যাইবা বাতাস লাগবে বাঁচানোর মেয়ে গাইব দেখে হবো তো আনিলাই ইগো কিতা তো দেখিয়া লাগে তাবিজ মনে হয় বুলিয়া থিয়া গেছেন কি আমার বাজানটা যে কিতা হইতাম হে খালি ফোরার খামো আসুন ফোরার বিচার আদালতও আসুন নিজের একটা খাম খালি বুলি যাইন রাখে দিই পকেটও ফোরে মনে করিয়া কই মনে ইয়া আল্লাহ দেখো সাইবা আসুন না বন্ধ করেন না কিতাব না একটা ফিন্ডা বারো নিয়ে যাওয়া যাইতো না ও বেটি মাইজি চুমকি জি বাজান ও ভাই আও গো মাই ও ভাই হে কিতা বাজানোর একটা পাঞ্জাবিও না রাখছিলাম ও বারা যাইতাম আসলাম বুঝছো নি গামি গেছি গন্ধ ঘটে বাড়ি যেতে মানে কিতা তুমি না কতবি লাগে বাড়িতে আইলা এখন আবার কই যেতে পারো গিয়া আখতা খবর দিছে গাড়ুয়া মন নামে হে তার বউ লোকে বলে লাগি গেছে ও বিচার খান করা লাগে গিয়া যখন আচ্ছা বাজান আমি তোমার কিলান বুঝাইতাম আর কতবার বুঝাইতাম খসাই কতবি লাগে আইলা বাড়িত কত সময় এখন রেস্ট লও না হানে আর কত বুঝাইতাম তোমার বাজান খসাই হে এসা নাই নিশি নাই উদান নাই মাদান নাই নিজের খানির প্রতিও কোনো খেয়াল নাই নিজের প্রতিও কোনো খেয়াল নাই যে যখন কল দিল উঠিয়া দেও দৌড় আচ্ছা বাজান ইলান করলে সরবনি 24 ঘন্টার ভিতরে তো তুমি ঠিকমতো 2 ঘন্টাও বাড়িতে থাকো না ও বেটি শুনো মানুষ যখন বিপদ আপদ পড়ে তখন তাদের সহযোগিতা করতে হয় সব তার বাদে হইল গিয়া ওই যে গাড়ুয়া মন না সারা দিন আসুন নকল তিনটে মাইর দরবার সাইড ফাঁস গুহরুতাও আসুন আই রে আই মা বাপরেও মানেন না বউয়ে মানে না জামাইয়ে মানে না বউরে হুরুতাইতে মানে না বাপরে মারে খেউরে মানে না থারার গরুর মাঝে একটা বেঙ্গা জঞ্জা লখলবালা লাগিয়েও আছে এখন সপ্তাহ বাদ হইল গিয়া আমি হইলাম গাঁর মুরব্বী মানুষ পঞ্চায়েতের একজন হিসাবই মানুষ আমারে খবর দিছে আমি যদি যাই না এটা তো গো মাই বেবি শাড়ি লাগানো যায় না নি মানুষের উপকার করতে হয় উপকার করলে সব হয় বেটি ওই বাজান তুমি একবার ঠিক কথা কইছো মানুষের উপকার করিয়া তুমি সারা জীবন খাটাই দিছো আর বাকি জীবনও খাটাই দিবা কিন্তু নিজের সংসার চলতো কিলান ইকান খোঁজ খবর লওয়ার দরকার নাই না সবটাও আমার মাথাত আছে আর আল্লাহ সালাই জানেন হোসাইন
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আর আল্লাহর কাছে হই আর আল্লাহ কত বালা রাখছেন শরীর গত আলহামদুলিল্লাহ আমার বয়সী হল মুরব্বী লান চলাফেরা করতে পারেন না আল্লাহ এখনো যে শক্তি বল শরীরের মাঝে রাখছেন সুস্থতা রাখছেন আল্লাহর নিয়ামত আদায় করিয়া নানি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করিয়া শেষ করা যাইত না আচ্ছা কোনো সপ্তাহ বাদ হইল গিয়া আমি যদি এখন না যাই তে তারার মাঝে একটা সমস্যা আইতে পারে কোথায় আছে নানি মানুষের উপকারে নেই যার মন কেবলে মানুষ তারে পশু সেইজন এখন আমি যদি বেটি না যাই তাইলে আমার তো পশুর সমান করবো মানছে বুঝছি তোমারে বুঝাই আমি ফারছি না ফারতাম না বারোয়া যাইতে বালা হতা আগে খাওয়া দাওয়া করো পরে বারোয়া যাবে হায় হায় সভ্য না এখন যদি আমি ভাত খানিত বই আর হিমুক একটা অঘটন ঘটি যায় তো গাঁৱৰ মানুষেও আমারে দুষ্ম কইব গুলাফ আরে দাওয়াত দিলা দাওয়াত দিয়াও তানতে আনা যায় না গাঁৱত যে অত বড় একটা ঘটনা ঘটছে তার কোনো খবর নাই আর যদি ঘটনা ঘটি যায় আর যদি থানা পর্যন্ত যায় কি পুলিশে কিতা করবো আমার বাড়ি তখন আগে আইব আইয়া কইব তুমি ওইলা বড় মুরব্বী পঞ্চায়েতর কিতা ঘটনা হয়েছে কি না হয়েছে ওখান খৌ বাদে যদি আমার গড়মিল পায় মানুষে কই যে আমার খবর দিও নিতে পারতুন না তে তো আরো অসুবিধা হইব আমার উপরে শুনুতে 5-10 মিনিটে কিছু আইতো যাইতো না সাইডে মুখো দিয়েও বারোয়া যাবে কি ইয়া আল্লাহ এক বাড়ি মারতে 1 সেকেন্ড লাগে বিটিয়া তুমি 5-10 মিনিট কইরা আমি যাইমু আর আইমু আচ্ছা যাইরা বালা কথা আমি কিন্তু কখনো না খাইয়া রইছি তুমি আইয়ালে একলগে খাইমু বাপ বেটি অবশ্যই তুমি আবার পাঞ্জাবিটা নিয়া তো আচ্ছা দিরাম এই গেলাম গিয়ে নেও পাঞ্জাবি ফিন যাও বেটা তো লাগাই দিছে গামিয়া গন্ধ হয়ে গেছে পাঞ্জাবি তাড়াতাড়ি আইও শোনা বাজানো তুমি নো এক গাঁত ঢুকলে না নি ওগরে ওগরে যাও না না আমি পাঞ্জাবিটা বদলাইয়া যাইতাম ওই বাচ্চা অসুবিধা না আমি আইমু যাইমু আর আইমু আচ্ছা ভালো লাগে যে সুন্দর সাবানের গন্ধ করে ও মাইজি চুমকি আইরাম গো মাই আইমু যাইমু আর আইমু বাজার আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আপনার বাড়িতে যাওয়াত আসলাম কেনে বেটা বদরের বাড়ির চাচা এমন এক ঘটনা ঘটছে ওখানকো চাচা আপনারা যদি লইয়া না যায় তেকু সামাল দেওয়া যাইতো না ও বাবা রে বাবা আমি মানুষ একজন পাও দোকান আর দোকান মুখ একটা এক লগে অকল কাম তো আমার দ্বারা সম্ভব না ওখানে আমি ফুবর গাঁও যাওয়া লাগবো এখানে গাড়ুয়া বন্যা আর তার বউ হুরুতা এক লগে মাইলে গেছে যদি ইনো না যায় খোয়া যায় না খারে খে নাই করিলা দুনিয়া থেকে তুলি নিতেও পারে আমার হনো যাওয়া লাগবো আগে ও আপনি ফুবরগাঁও যাইতে তো ঠিক আছে কিন্তু ইবাইন ঘটনা বড়টা ঘটি যার বদরের বউয়ে বদরে গিরিলের লগে বান দিছে বুঝছেন নি আখটা কোন সময় গোল্লা চালান আরম্ভ করবো আর খোল্লা গুড়দা যা আছে না শিরা হয়ে যাব বুঝছেন নি কিতা কইছি এর লাগে আগে বদরের যে মামলাটা আছে ওখান তার একটা দিক লাগাও বাদে যাইবানে ফুবরগাঁও বুঝছেন নি কিতা খেনে হে আবার তার বউ লগে কিতা করছে আর রে বা শুনা এই হোমর ভাঙ্গা মানুষটার মাথান মাতিও না তারে কত আলে কইছি তুই যখন তোর বউ লগে পারস না তোর বউ তোর তাকে নুফরে উঠে গেছে তুই ফাঁস দিয়া চলি যা কোনুল্লাখান টাই জীবনটারে চালাইলা আর তো পারতে নাই কোনুল্লাখান কোনটা করতে বউ লগে তো মারতেও পারস না মারতেও পারস না তুই মাতলে আর ফিটা খাস হে তার বউ লগে খেনে তর্ক যায় খেনে মাতো যায় আর খেনেই বান খায় ও হুনো বেটার মাত ও আচ্ছা বউরে ফাঁস দিয়ে চলবো কিলা সপ্তাহ বাদে হে তো বেটা মানুষ যখন তো বেটাগুলা খান থাকতো নানি ওখন খুব তার যে বউ নানি বউর বাপর বাড়ির তা একটু দেখায় টাইপর আর কি বুঝছো নি কিতা হচ্ছে ও এর যা একটু ডরানি যাও চলো এখন খুব দয়া করে আপনি আমার লক্ষ্য নায়ুকা আইয়ালে নানি আপনার আদেশ উপদেশ যেটা দেওয়ার বদর মুন্সিরে দিয়াই বানে আপাতত তারা জান খান বাঁচাউকা বাজান রে বাজান বেটা মানুষ হইয়া ই ফাওয়ার দেখাইও না বুঝছো নি অকল কানো ফাওয়ার কাটে না কিছু কিছু সময় সংসারের শান্তির লাগি জামাই নীরবতা পালন করার লাগে বউর কথা শুনার লাগে বউয়ে কোনটা কইলে ইকান্দে ওই জি হইয়া চলার লাগে শুনা আমি কই খালিও যে কথা আছে নানি সংসারে সুখী হয় রমণীর গুণে লগে আরোহণ লাগাইও সংসার সুখী হয় জামাইয়ের নীরবতায় যদি নীরব থাকো বউর কথায় তুমিও যদি হ্যাঁ চিল্লি না করিয়া নিরাই থাকো তো বউয়ে আর কত সময় চিল্লাইব উচিত হইল গিয়া তুমি একটু ভাস দিয়া চলতাই বেটাগিরি দেখাইলে খামাইতো না অকল কান্দ আচ্ছা ওহনকো তুমি আমার সাবসিডা কইলে যাইবা নি না যাইতে না ও বাজান আগে একটা শেষ কই যাই বাদে একটা শেষ করমুন নে তে যদি বদরের বাড়িত কিছু হই যায় কোনো অঘটন যদি ঘটে
তে তুমি চাচা পয়লা নম্বরে 1 নম্বর আসো ও শুনো মা যেখান আমি ধরাই ওখান যেখান বাগর বই ওখানে রাইতো ও বাজান আমি তোমারে হইলাম নি যাইতাম নাই আমি তো কইছি যাইমু আচ্ছা আও তুমি সাইরাই ওখানে যাইতাম হ্যাঁ। বাবা বাবা খেনে বা শুনা বুড়া বেটারি ভাষাই যায় ও মাই আমি নাই আমি তো টাকার কথাও নাই তুমি আমারে খোঁজ ই কোন মুসিবতের মাঝে তুমি আমারে ফালাইলে আমি কিটা মনে অপরাধ করছি তুমি যে লাখান আমারে সুরের লাখান বান্ধিয়া রাখলাই বান্দাম না দেখি তা করতাম তোমার দিয়ে আমার কোনো বিশ্বাস নাই খালি বেটিনটার কাম কাজ লইয়া ব্যস্ত থাকো আর অফিসে গিয়ে বেটিনটার লগে টাঙ্কি মারো ও মাই আমি নাই তোমার আল্লাহ রসুলের দয় লাগে চোখান হুরু করো টোলার লাখান বড় বড় চৌকে চাই যায় শিকারর লাখান লাগে বুঝা যায় তুমি আমার এখন গিলি বাই নগদ একটা জিনিস তুমি খেনে বুঝার চেষ্টা করো না অফিসে তো তেমন কোনো বেটিন নাই কয়জন আমি টাঙ্কি মানুষ খাল লোকে তুমি খসার দেখি মাত্র 3 বেটি অফিসে কাম করে তিন গো বেটি তোমার অফিসে হাসা করি হইল তিন বেটি দি তুমি কি তা করো অফিসে আনা আজকে তোমার গিলা খাইলিমু আমি কল যা খাইলিমু আমি কইলাম আজকে তোমার উপায় নাই ইয়াল্লা দেখাই না আজকে দেখাই কত লম্বা বাসাচ্ছি আজকে অবস্থা নাই আমি এমনি আমার খবরের ধরা ইগুদি বাড়ি মারলে আমার খবর আর থাকতে নাই দিন নাই খবর একবারে মিলাই দিব আমার কথাটা তুমি বুঝো এই 3 বেটি অফিসে থাকলে ওরা কিছু হইল এই 3 বেটির লাগে বা 3 বেটির লোকে টাঙ্কি মারার মতো মন মানসিকতা কোনো বেটার হইতো না আমি তোমার একে একে হইয়া দাঁড়াম বিষয়টা তুমি বুঝার চেষ্টা করো তুমি কও এই অফিসে আর তুমি কাম করতাই নাই আমি কইলে আমার কথা বুঝো পয়লা যে বেটি ই বেটি না বেটা না বেটি ই বেটি লোক কোনো পুরুষ মানছে টাঙ্কি মারা দূরের কথা ই বেটি সেমও দেখো না 2 নম্বর যে বেটি ই বেটি 3টা বিয়ে হইছে বুঝছেন দি 3 নম্বর জামাইরে লইয়া আমরা অফিসে আমার চাকরি করেন কথা ই বেটি লোক দেখে ধরবো আর 3 নম্বর যে বেটি ই বেটি এমন এক বেটি বেটাইদের পছন্দ করে না আমি আর এটা অফিসে যাইতাম না তুমি আমার বাঁচাও আর আমার মারিও না আর বাঁচাইবার কোনো পথ নাই বউরা তো রাষ্ট্র দিলাইছো যেমনে মনটা এমনে চল রাই বাস্তাই কিলা এই বেটি ইটা জামাইরে বুঝলা সিয়ার লাগে বান্দিয়া তো ভালো লাগে ও বা তুমি আমার বাস নিলা এখানে বাস নিলাম কেন জানো নি রাগর মাথায় যদি বাস দি যদি বাস মারো তেনু বাস খাইবাই বাস খাওয়ার কাম করলে তো জামাইরে বাসও দিমু ও মাই গো মাই জামাইরে যদি ইবাটে মারো বাস তে সংসার হইব সর্বনাশ সকল তো হইব বুঝনাশ এরে শুনো জামাইরে সম্মান দেওয়া শিখো জামাইরে জামাইলা খান রাখো তো গিয়া তুমিও মূল্যায়ন পাইবাই মর্যাদা পাইবাই জামাইর ইজ্জত রক্ষা করো ই যে বাটে বুয়া গুতারে বান্ধিয়া তৈছো ইয়াল্লা গাঁৱৰ মানুষে তো হইবা বদর মুন্সি রে তার বউয়ে বান্ধা বিটে তোমারও ইজ্জত যাইব বেটি পারে না ই যেটা করছো আল্লাহর আরো সাবিয়া উঠবো ও স্যার ই তুই খালি বান্দা নাই তো আইয়া তো করলা সব পাইলা বান্দার লগে মার্ডারের পরিকল্পনা কেস তো 2টা ওই ই যে বাট লাগাইছো ওখন তো লাশ ফলাই আল্লাহ এনে যদি আমি তুলা লইতো ও চাচা রে বা হারে কিতা বুঝাই রে বা চাচা ইটা বেটির তোর অলহম নাই পারিবারিক শিক্ষা নাই জামাই লই কিলা ব্যবহার করা লাগে জামাই লই কোন ব্যবহার করলে সমাজও জামাই মাথা উঁচা করে থাকবো আর কোন ব্যবহার করলে জামাই সমাজও মাথা নিচা করে থাকবো এই ধরনের কোনো চিন্তা ভাবনা এটা বেটির নাই এই শিক্ষা লাগবে না চাচা এরে খবরদার কইলাম বড় বড় মাত মারতো না কি তা লুচ্চামি করো সাসার কাছে সবটা কইয়া দিলাইমু দে কইয়া দে আমি আর ডরাই না তুই কিতা কইয়া দিবে এমনি আমার মানুষ খাই দিছস তুই আর নয় করে কিতা কইয়া আমার মানুষ খাই দেখেন হাসা ওখানে নও কইরাম আরে চুপ তা কইলাম সিলাই কইলি বাসা সিলাই সুতি আমার ওখান তো কইবা সেলাই করবাই ও স্যার খুশি হলো ঠিক ও স্যার তামাও রে ভাই এই যে মাইতে লাগাইছে এটা তো বাদ বিষয় আসো ও স্যার ও দেখ রানি এটা তো খাখারে লাগাইছে তারা চাচা দুষ্ট নারী হইছত না তো এর লাগি নারীর দুঃখ বুঝিস না জেড ইসলাম ও স্যার তোমার লাগলাম তুমি বিশ্বাস শেষ করে দিতে জামালা শেষ করে দিতে গেলা কি দি চাচা ও চাচা এ আরে সাসা মারাইও না আমার লগে মাতো কিতা কইলা তুমি আমি খলস লইয়া গে কিতা করছি এরে না বুঝি দেখা এরে আপনারে কইলাম এই যে ভাবে আমরা গ্রামের মাঝে জামাই বই দুইজনে মিলে হাঁকড়া হাঁকড়ি খররা বাদে কিন্তু বড় ঘটনা হইলে কিন্তু সামাল দিতে পারতেন না বুঝছেন দয়া করি আপনারা মায়ের বন্ধ করুন আমি বড় মুরব্বী বিচারি আমি অফার না বিচারাকে লাগে কি আর আর কোন গান গাওয়া বুঝছেন এখন দয়া করে আপনি আপনি দেখো করুন বড় দেখো যাইরাম কি দেখো নিবেদন তোমায় রে বন্ধু নিবেদন তোমার তুমি তো জানো না বন্ধু রে আমার কি সুখে দিন
যাই শান্তপুরে তাকো তুমি রে ও বন্ধুরে ফুলেরই শয্যা বাতাসে নাসিকায় তোমার রে ও বন্ধু গন্ধ পাওয়া যায় নিবেদন তোমায় রে বন্ধু নিবেদন তোমায় রে কে বন্ধু দিল ফিরিতের বেড়া লিচুর বাগানে কমলার বাগানে জানিলাম ও জানিলাম শয়নে তুমি স্বপ্নে তুমি ঘুমে তুমি জাগরণে তুমি বাস্তবে তুমি কল্পনায় তুমি তুমি ছাড়া আমি অসহায় ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম ই বুড়া বেটা ইতা কিতা কয় ইদানিং কিতা আমরার গাঁৱত কিতা জিন্নাতে আসর করে না কিতা মানুষরে ফয়লা বনি কিতা বেটারে করিল না কিতা ও চাচা ই কিতা কইরা রো আমি জেডিসলাম আমি তোমার বাতিজা মনে কয় আমারে চিন্তায় না তুমি তোমাকে চিনি আছি জান তাই তো দিয়াছি তোমাকে আমার এই প্রাণ চলো না গো তোমাকে শোনাবো প্রেমের রোমান্টিক গান ও আল্লাহ ই কোন মুসিবতর মাঝে পড়লাম বেটা আমার লোক ইতা ডং লাগাইছি না ও আচ্ছা আমি তোমার বাতি যাবো আমার লোকে ডং করিও না যার লাগিয়া মোজে মন বিঠইলে সন্দন তোমার দিলাইছি আমার মন ও যে তোমার দিলাইছি আমার মন ও চাচা তোমার তো ইতা ইতা খাওয়ার অভ্যাস আছিল না রেবা নয়া করে কিতা খালু তার লগ লইছ না কিতা তুমি ফিরাইয়া দিও না জেড ইসলাম গো ও জেড ফিরাইও না আমারে আমি গোলায় দিমু ধরি চাচা বাতি যাই হিসাবে একটা কথা কই যদিও তোমার কোনো দুঃখে তুমি ইতা ইতা খাইয়া থাকো তুমি বিচি ডাল বাং ফাতা বিষ ফাতা ওটা বাইছিয়া খাইয়া নানি ফালাইয়া ওটা খাইয়া তুমি নিরাই গরব হই থাকো তুমি এই অবস্থা যদি বাড়াও বাদে দেখা গেছে তুমি কোনানো বানগাই লিবা ও জেড ইসলাম গো তোমারে লইয়া যাইমু বনবাসে তুমি যদি আমার ওই যাও গো ও জেড তুমি যদি আমার ওই যাও গো আমার মন দিলাইমু তোমারে তুমি আমারে ছাড়িয়া যাইও না জেড ইসলাম আমার জীবন যৌবন সবটা তোমারে দিলাইমু কিন্তু তুমি আমারে ছাড়িয়া যাইও না তোমার যেটা কইরা ইটা নাই চাচা যদি থাকতো তো আমি নিলাম নি তুমি চাইলে আকাশ বাতাস সব কিছু তোমাকে দিয়ে দেব তুমি কি চাচ্ছ আমাকে খোয়ার বলো তো আমি যেটা চাইরা রে ওইটা তো তোমার কাছে নাই এটা আছে তোমার গরু আছে তোমার ও চাচা তোমার আল্লাহর দই তুমি কি তার ছাতলি গাছর তলে দিয়ে আইসলা না কিনা আমরা বিলর ঘরে কতবার এক চক্কর লইছিলা ইনো হেরা গাছর তলে শুনছি ইটা আগুন আমলো গপ না হৌতা জিতে হয়ে গেল হৌতা যদি বান ছুটে রেওয়া ছুটিয়া তোমার ধরে তে তোমার যেটা কার্যকলাপ করায় এগুলোকে যাইব এক কাম করি তোমার লাগে কিতা খালা মশা করে চাইতাম নি আমাদের তো হালাম সব লাগতো নাই খান্দাত খাজি অফিস আছে আইও অসুবিধা না লইটাই ভালো একজন খামিল হুজুর যদি তা হই না নিল গিয়ে তাইলে দোয়াটা করলাম আমরা দাম্পত্য জীবন সুখী হইলো খালাম সবের লগে লইলাম বুঝছি চাচা মেসাওয়ার কাছে যাওয়া লাগবো ঠিক তবে তোমার আগে আমি যাইতাম হইব গিয়া আমার শরীর খান মন করতাম হইব যাতে আমার বিভিন্নতায় আসর করতে না পারে চাচা তোমার আল্লাহর দয়া কাম করো এই অবস্থায় বাড়া থাকতো না তুমি বাড়িতে যাও গিয়া বাড়িতে বিশ্রাম করো বুঝছো নি আমি তো ওখানে চাইলাম তোমারে লইয়া ইয়ে রে ও জেড আমার জান পাখি দাঁড়াও জেড আমার জান জেড আমার জান দাঁড়াও 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 ও যে ওবরা লক সার রে না রে ও জান ও আব্বা আমি ও যে যাও যাও হই যাইবাই তুমি হই যাইবাই কত দূর যাইবাই দেশ দেশান্তর ঘুরাইবাই কিন্তু আমি ছাড়া শান্তি পাইতে নাই ও যে তোমারে পাইলে আমার যৌবন করব দান তোমারে দেখিয়া গো যে তোমার
জেঠে জুড়াইব প্রাণ ও যে আমার তোমার যৌবন কর্মদান তোমার যৌবন কর্মদান রাইত হইলে ঘুম নাই, দিন হইলে শান্তি নাই, পেটে বুক লাগলে বাপ নাই। বাবা গো, আমি বড় এখন শান্তিতে আছি গো বাবা, আমার ঘুম নিদ্রা কিচ্ছু নাই গো বাবা, আমার শরীর আরাম নাই গো বাবা। আমি একটা বিয়া করতাম ভাই গো বাবা, ও ফোরটা আমার বাতাই দেন কেমনে গো বাবা, আমি বিয়া করতাম গো বাবা, কেমনে বিয়া করতাম? ভুয়া হুয়া মোটা বলের ভুয়া বুড়ো হয়ে গেলা, চুলদারি ফাঁকাইলা, ওখানে জানো না বিয়া কিলা করা লাগে? বিয়া করে একবার সহজ। প্রথমে এগু গটক ধরবা, গটক দেখে কন্যা নির্বাচন করবা, কন্যা নির্বাচন করে মাত কথা দিবা, মাত কথা ধর মাত কথা যখন ফুরাফুরি হয়ে যাব তখন বরযাত্রী লইয়া কন্যার বাড়ি যাইবা, গে 3 কবুল কইও বিয়া করে দিবা, একবারে সহজ। বাবা গো, এটা নিয়ম নীতিতে গো বাবা আমি সব তো জানি বাবা গো, আমি তো বুড়ো হয়ে গেছি, ও তার লাগি ফুরিনতে আমার চয়েস করে না, যাতে আমার ফুরিনতে চয়েস করে ও এখান ব্যবস্থা কইরা দে গো বাবা, ও ব্যবস্থা কইরা দে। সব সমস্যার সমাধান তাক জিন তাবাক জিন একিন করলে ফিরব দিন। ও বাও ব্যবস্থা এটা করলাম। ও বুড়া, তোমার কোনো পছন্দ আসেনি? বাবা গো বাবা, আমার এমনি কোনো ফসল উসল নাই, তবে গো বাবা আমার একটা ফসল আছে। আমার নাতিনে বুঝছেন, এগুর বয়স মাত্র 9 বছর, ওগু তারা কেমনে গো বাবা ফুসলাই বাসলাই আমার করা যায়, মা বাপে গো রাজি হইতো না আমার দেওয়ার, আমি তো বুড়া বেটা দিত না আমারটাই, কেমনে আমি বিয়া করতাম পারি, ও বুদ্ধিটা আমার দিবে আর ও পরামর্শটা দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাত্র 9 বছর, বিষয় বড় জটিল। নাম কিটা? ফরতিঙ্গা গো বাবা, ফরতিঙ্গা। ফরতিঙ্গা, মিরতিঙ্গা, উড়তিঙ্গা, চুরতিঙ্গা, তাক জিন তাবাক জিন দেওয়ানা করিয়া দে, বুড়ার লাগে দেওয়ানা করিয়া দে। বাহ থু থু থু, ওলো ওলো তাবিজ, ও তাবিজ তুই না তোর নাতির বাড়ির পিছে তৈবে, বাতাস যখন তোর নাতির শরীরে লাগবো দেওয়ানা ভাগো লইয়া তোর বাড়ি ছুটি আইব। পাগল আমি হয়ে গেছি উল্টা, যা। আমার সমস্যা নৌকা। যা বাবা পাগল হইব, যা বাবা পাগল হইব, যা। হ্যাঁ হ্যাঁ হোসাই বাবা কি জানি সমস্যা? বাবা আমার তো বেতারা ধরে লিছে, আমি তখন চিন্তাত আছি বুঝছো, আমি কিন্তু দৌড়ের উপরে আছি। আমার তো তাবিজ হবে যে কোনটা কাম করেন না, আপনি যে তাবিজ দিলা ওখান তো দেখা যায় ফুরির বাপ পাগল হইয়া আমারে দৌড়ার বেটা বলে বিয়া করতো, আমার এলিয়া গড় সংসার করতো, বাচ্চা কাচ্চারও স্বপ্ন দেখিলিছে, ওখানে কেউ কিলা সম্ভব? হ্যাঁ তাক জিন তাবাক জিন পুরি তুই বাপের লোকে বাজাইছি দিন, বিষয়টা তো বুঝলাম না। আমার তাবিজে তুই উল্টা পাল্টা খামরার কথা নাই, বিষয়টা কোথা খুলিয়া কোথায় বাঙ্গিয়া কোথায়? গঠন হইলো আপনি তো দিলা তাবিজ যে তারা বাড়িতে নিয়ে আমি থইতাম, ও তাবিজের বাতাস ঠাইর শরীরও লাগতো, আমি ও তাবিজ থইয়া আর 2 দিন পরে ওখান দেখা যায় বেটা আমার লাগি ভাগল, এসকে দেওয়া না আসিকে মুশগুল ওইয়া আমারে বিয়া শাদি করতে হলো দৌড়ার, এখনও দৌড়বে আসি তো বেটা আমার দৌড়াইয়া লইয়া আইসি গিয়ে আমি কোনো সুরো ছুটে আইছি, ওখন বাবা আমি কিতা করতাম আমার ও বেটার কাছ থেকে উদ্ধার করুকা, আমি এক পা ছুটাইতে গিয়া দেখি ওন আরো বড় গাড়াত পাও দিলাইছি, ওখন ই বেটা যদি আমার ইলা গাঁও আমারে বিয়া করার লাগি দৌড়ায়, গাঁও তো আমার ইজ্জত আর এদারা থাকতো না, ফলিতি নিজু আমার উদ্ধার করুকা। হ্যাঁ বিরাট মুশকিল, সিগন্যালও বেড়া লাগি গেছে। যেই তাবিজ না ফুরির বাড়ি তুমি তৈছো, ফুরি বাড়াইবার আগে ফুরির বাপ বাড়াইছে আর ফুবাল বাতাসে বাপের শরীরে বাতাস লাগাইছে, যার কারণে সিগন্যাল উল্টা লাগি গেছে। ওখন কিতা করতাম বাবা আমার উদ্ধার করুকা বুঝুন। ও তাবিজ বাবজ দিয়া আপনার ও কিন্তু বন্ধ করা যায় না, ফিফরা তো ধরি না। ইগুন আমি জিন সাধন করছি আর ইগুন জিনের স্বরূপে ঘুরিয়া বেড়ায়, কোনটা জিন কোনটা ফিফরা কোনটা ডাইয়া বুঝা বড় মুশকিল। আর দিও না বিপদ বই যাইবা, এখন শুনো সব কিছুরও সমাধান আছে। সিগন্যাল ঘুরাইয়া দিতে হইব, বাতাস যেহেতু উল্টা লাগি গেছে, এখন যা শরীরে বাতাস লাগছে মানে ফুরির বাপরে দরিয়া লিয়ে আইতে পারবা? দরিয়া না লাগতে না তো, ই যে প্রেম করছে বেটা আমার দৌড়ার, ওখান যদি হালকা ইশারা দেয় যে চাচা আইও বেটা আমি যেন কই মনে যাইব, ফাতালো নিচে যাইব, আসমানও যাইব, আমার লই যাও বেটারে লই যাও, অনি লই যাও আমার উদ্ধার করুকা, ই বেটা আমার দৌড়ার বুড়া বেটা। বুলা ফাঁসা তো পাগল হইছো, জেড ইসলামের তাবিজে বিষয়টা গিয়া জানানি লাগবো। আর সয়ন্ডা সপনে জেড ইসলাম, ও জেড আমার হইয়া আমরা দাম্পত্য জীবন করতে শুরু করতাম, ও জেড বাতিজা বাতিজা
মাতি আমার জেড দেখছনি তোমার জেদ বলতে আমার জামাই সি 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 চাচা এতে কিতা মাতি রে তুমি উল্টা পাল্টা হ্যাঁ জেদ ইসলাম তোমার জামাই হইব কিলা ওইছে নাও আর হতে তো আমরা খাজিয়ে বিশু যাইমু তিন কবুল কইয়া জামাইব ওই আর আমরা দাম্পত্য জীবন শুরু করব এর আগেও তাই বাতাসের লগে উড়ে গেছে ভাইরাম না ও বাচ্চা আমার জামাইটা দেখছনি ও স্যার দয়া করিয়া এই মুহূর্তে আপনি আমার লগে বাড়িতে আউক আপনি আমরা গ্রামের একজন 60 বছর মুরব্বী আপনি কিতা ফাতলামি মাথা আরম্ভ করছেন আউক কই যাইতাম খাজিয়ে বিশনি জি না আপনার বাড়ি যাইতে আউক এই এই দূর বেটা আমার যে ইসলাম আমি বুঝলাম না বিষয় বিচারা আমরা গ্রামের একজন 60 বছর বিচারি মানুষ হইয়া যদি ও ধরনের ডং তামসার মাত কথা মাতে না কিতা কোনো উফরিয়ে লাগাল উগাল ফাইল না কিতা বিচারার ফুরিরে লাগাল ফাই ফুরিরে হইলে অবশ্য একটা বিষয় জানতাম পারবো আসলে উফরি নি না ইচ্ছা করি হতা করে বিষয়টা বোঝার দরকার আছে বাবা তুই আমার যে ইসলাম দেখছনি চাচা তুমি বাড়ি মুখাও তোমার লগে দরকার আছে কির বাড়ি তোমার লগে দরকার আছে বাড়িতে গেলে বুঝাই দূর বেটা না হলটি দেখো এক কাছে তোর বাড়ি গেছ না বাড়ি মুখা। ইসলাম বুঝছি বেটার লগে হইতো না বদর মুন্সির গা খবরটা জানানি লাগবো 50 আর 30 80 টাকা নাই নিগুন আমার ফুয়া দিব রে ভাই বুঝছো নি ইয়ারে আমার যে ইসলাম রে দেখছনি না রে ভাই আমি দেখছি না দূর হিংসা করনি এই মাইনে নেউরি কিতা আমার যে ইসলামের লগে তোরি টিস পিটিস করতে আসেনি খেয়াল করছত নি হাঙ্গা বইতে এই কি দেখো সি 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 বেটা কি বড় খারাপ এই খারাপ মানাই আমি আমার যে ইসলাম রে বিয়া করতাম আমার লইনানি খাজে বিষয় যাইতো জ্ঞানানি তিন কবুল কই আমরা দাম্পত্য জীবন শুরু করতে পাইরাম না সি 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 কি দেখো কিছু নাই বেটা চুলে দাড়ি ফাঁকি গেছে বেটা ওই বলে আর বেটার কাছে বিয়া বইতো দূর কন্যা সর কন্যা সুট লাগরি মাইরে নেউনি কুটানোর কিতা হইবে এ বেটি আমি না তিন কবুল কই আর যে ইসলামের লগে দাম্পত্য জীবন শুরু করতাম দূর বেটা পাগল হয়ে গেছো ওই পাগল আমার জেডিতাম পাগল জেডিতাম ইয়াল্লাহ হই গেলাই ও জেডিতাম আয়ো আমরা দাম্পত্য জীবন শুরু করতাম আমার জীবন খাইরা নিয়া কার লগে সংসার সাজাও আমার একবার তা হইয়া এরে আমার জেড দেখছনি আমার জেড তুমি দেখছো বুঝলাম না রে বউ গুলাফ ভাই তোমার অকলতা পরিবর্তন হয়ে গেল ওখানে তুমি বেটিনটা লাগান স্বভাব লাগে না তোমার রে পরিবর্তন এই পরিবর্তন আমার জেড হয়ে গেছে আমার জেডে আমারে কইছে এখন করছে আরো গান আমারে কইছে আমারে লইয়া রে জীবন কাটাইব জেড আমার জান আমার কলিজা আমার প্রাণ আমার জীবন আমার যৌবন আমার সবটা নাউজবিল্লা জেড তোমার অকলতা জীবন যাবন অকলতা হই দিতে কোনে জেড কিটা বেটি নি এ তো বেটা তুমি তার লাগি পাগল হইলা না আমি কুচ্চু বুঝলাম না আমার তাই কাম করেন না এই কথা জেড আমার হইল গিয়া জীবন সঙ্গী জেডরে লইয়া আমি আমার দাম্পত্য জীবন শুরু করবো যেটা আমারে হইছে আমরা খাজিয়ে বিষয় গিয়া বিয়া করতাম আর আখটা দুরিয়া নাই গেছে আল্লাহ বুঝা গেছে যে বাতাসে মনে করে আমার জেডরে নিচে কি বাতাসের লগে বহুত যুদ্ধ করছি পাইছি না বুঝলাম না তুমি কইতে কে আইছো রব কইতে কে আইছো তুমি কোন বাই গেছলা এ দূর নাউমার খিজাত মাত আমার জেডরে দেখছস নি না রে বসো না রে তুমি এক কাম করো তুমি রে মুল্লা মুন্সি দেখাও তোমার মনে কয় এরে উফরি লাগি গেছে বুঝছো রে এটা তোমার দেখ আইছিল উফরি লাগছে নিশ্চিত আমি উফরি লাগছে হিংসা গাঁর মানুষের হিংসা আমি আমার জেড ইসলাম রে লইয়া আমার দাম্পত্য জীবন শুরু করি নিমু দেখিয়া গাঁর মানুষে হিংসা আড়াইছে মনে করছে আমি জেড ইসলাম রে লইয়া সুখে শান্তিতে আমার জীবন যাপন করবো ওর লাগে গাঁর মানুষে আমার জেড ইসলাম রে লুকাইছে আমার জেড ইসলাম রে হই ভাই থাম ও আমার জেড ইসলাম রে হই ভাই থাম এরে এক কাম করো আউরে বন বাতারে তুমি দৌড়লে কোয়া জানা তার খুঁজ পাই লিখতে পারো দেখো বাজু না কি যা থালত লাগাইতে বেটা হইছে গিয়া গাঁর মুরব্বী পঞ্চায়েতর বিচারিয়ে বেটা দেখো এ বেটা পাগল হয়ে গেছে বেটা এগুলো লাগে ধরো এটা কিনার সমাজ ইয়া আসা হে সমাজ এই সমাজে আমার লগে হিংসা শুরু করছে আমার জীবনটারে লইয়া খেলানি শুরু করছে আমার জেড ইসলাম রে এই সমাজের মানুষে লুকাইছে আমি মানব বন্ধন করব
আমি অন্বেষণ করবো, আমি না খাইয়া থাকবো। এর বাদেও আমার যে ইসলামরে আমারে দেওয়া লাগবো, আমি যে ইসলামরে লইয়া আমার বাকিটা জীবন কাটানি লাগবো। আমি যদি যে ইসলামরে না পাই আমি আত্মহত্যা করবো। ইয়াল্লা ইয়াল্লা ইয়াল্লা, মানুষের কি ওলা পরিবর্তন হয়। ওবা গোলাপ খাবাই, তুমি এক কাম করো, মুল্লা দেখাও, কবিরাজ দেখাও, বুঝছি তোমার শক্ত উফরি লাগি গেছে রে। উফরে এ তুই লুকাইছ, তুই আমার যে ইসলামরে লুকাইছ, আমি তো কইয়া রে তুই আমার লাগে খেনে তো থ্রিং বিরিং করিয়া মাত্রে আমার যে ইসলাম, আমার যে ইসলামরে দিলা। আরে বাবা ছাড়ো, তোমার যে ইসলাম আমি কইতে কি দেখতা, তুই লুকাইছ, কই লুকাইতাম আমি? মুখ লুকাইছ, দেখে আখর এই আখর দেখো 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 বাসিটা না এই পকেটে লুকাইছ, পকেটে পকেটে ছাড়ো রে বাবা, না 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 ছাড়ো। এরে না না পকেটে ফালো। এই আচ্ছা জগাই কষা কি তো হয়েছে? গুলাফা চাচা দেন পাগল হইছেন যে ইসলাম দে বিয়া করতা, এর একমাত্র কারণ হইছে গিয়া পবন কবিরাজ। বন্ধ কবিরাজ পবন কিতা করছে এই বন্ধ কিতা করছে মানে? আমি কইরাম ভাই সাহেব, আসলে ওই সেটা কিতা ও যে জেড ইসলাম আছে নানি, জেড ইসলামে তো বাক্কা দিন থেকে আমারে সাতার, আমি তারা ফাত্তা দিলাম না, কিন্তু খবর পাইলাম হে বলে ওই যে বন্ড কবিরাজ তার কাছ থেকে তাবিজ আনছে আমারে বশ করবার লাগে, কিন্তু তাবিজটা ভুলবশত আব্বার কাছে গেছে কি, হে তাবিজটা আমরা বাড়ির থুয়ে গেছিলো, আমি মনে করছি যে তাবিজটা আব্বার মনে আনছুন কোনো দরকারে, আর আমি আব্বার পাঞ্জাবিত রাখি দিছিলাম, কইছিলাম পরে কইমু আব্বারে, কিন্তু কইতে আমার মনে নাই, আর ও কারণে এখন জেড ইসলাম লাগে আমার বাজান পাগল হয়ে গেছেন। হায় 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 প্রেমে পাগল হইয়া তাবিজ করতে চাইছিল ফুরিরে, ওখানে দেখা যায় ফুরির বাপ হয়ে গেছে দিও না। ই তো ওরা আজগুবি ঘটনা ঘটি করে বুঝার ভাই। হ্যাঁ আচ্ছা শুন কি কয় গুলাফা চাচা কয় এখন? বাজারে খুঁজিয়া পাইলাম না, কইরাম তুমি তো দুজন আমার লগে একটু আও না, খুঁজিয়া দেখি। আমরা যাই, আটো বল আটো। দৌড়িও না হয়ে গেলা আল্লাহ আল্লাহ, আমি আর আইলাম না কিতা রে, দৌড়িও না আল্লাহ আল্লাহ, আমি দৌড়িও না হাই রে হাই আল্লাহ। কই পাই ভাষা নিবা আমার যে বাবা তোমারে আমি টুকাই আর ও পাগল দিতে পাইছি তোমার লাগ, তোমার আশিক আমি, তোমার দিওয়ানা আমি, তোমার পাগল আমি। আমরা কাম করি না, আমরা দাম্পত্য জীবনটা শুরু করি দে। ওই চাচা তুমি আমার আশিক, বুঝছো নি, তোমার সকলতা তোমার সাথ শখ আল্লাহ সব তা মিটাই চাচা, তবে তুমি আমার লক্ষণ এখন যাওয়া লাগবে। কুদানো তুমি জেলা চাইরাই ও আশা মিটাইবার লাগি যাই, আমরা দাম্পত্য জীবন শুরু করার লাগিনি। ওই ওই চিন্তা করতে তোমার কুতি সকলতা বাংমু আমি, আমার লক্ষণ আছে। সাধনার হোর আমার যেটি ইসলামে বান্ধবা আমারে লইয়া গোর, বহু সাধনার হোর আল্লাহ তুমি রে ভালো ভালো ফোরবাই, তোমার যদি কোনো অঘটন ঘটে আমি তো জানে মরেছি। মরতা না আমি, আমার জীবন থাকতে চাচা তোমারে মরবার দিতাম না, তুমি যদি মরি যাও বাদে আমার তো তুলিয়া দিব কে, তোমারে লইয়া বাকি জীবন কাটাইতাম, তোমারে লইয়া সুখে শান্তিতে সংসার করতাম, আমরা দাম্পত্য জীবনটা বাচ্চা কাচ্চা আইব, আর আমি উড়ে লইয়া আছি। এক কাম করো চাচা, আও সকলতা সব শখ আল্লাহ তোমার মিটাই দাও। বুঝলাম না, জেড ইসলামে গোলাফারে লইয়া কই যায়, বিষয়টা তো রহস্য না বুঝা। দেখো বা শোনো এখন বেটারে কয় তুকাই পাইতাম কৌশা নেই বল ওটার লাগিও কইরাম চুমকি কুফরি খালাম, কুফরি খালাম বিশ্বাস করা ঠিক না, ইটো কোরআন বিরোধী কর্মকাণ্ড। ই কিতার লাগি যে ইসলামে কোথায় তোমার জাদুটা না করতো, আর এগুলো বেদানা দুইটা গ্যাস আসার বাইরে যাইতো কি। হ্যাঁ এর লাগিও আমি 100 দিন উঠিয়া কইছি কুফরি খালামও বিশ্বাস করবাই না, ই ধরনের মানুষের খসরে দিবা। ওটা চাচা ও চাচা ওটার লাগি যে কোনো জিনিস ভাইবা চিন্তা করা লাগে, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। চাচা আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ওটা চাচা ও আমরা গোলাফা বেটারে যাচ্ছ। গোলাপকার মা তো হইতো না আমার সামনে, বুঝছো নি, এ বজ্জাত একটা মানুষ, খারাপ মানুষ। চাচা বিচারা আপনার কাছে খারাপ হোক বজ্জাত হোক যেসে তো হোক সব তার মধ্যে তাই মানুষ, তান্ডে দেখছুন না আপনি।
দেখছি রে বাবা দেখছি, তবে আমি কইতাম না। ইয়াল্লা চাচা ইটা কইল না রে বা, আমরা মুসিবতের মাঝে আছি। ওই দেখো চুমকি খান্দাকুটি করে একটা জামে লই গেছি চাচা, তুই কোনাও দেখছো ওখানটা খবর হবা চাচা। আর কোন দেখতাম বিচারারে দেখছি ও রাস্তা রাস্তাত আমার লগে দেখা হইছে, দেখা হওয়ার সময় বেটাই কিতা কয় জানো নি, বেটাই কয় বলে হে জেড ইসলাম বিয়া করতো, কত বড় বজ্জাত বেটা, হে বেটারে বিয়া করবো কিলা বুঝছো নি। এসে আমার ভাইছে ভাইয়া কয় জেড ইসলাম দেখছো নি, আমি কই জেড ইসলাম আমি কইতে কি দেখবো, কইয়া আমার মুখ করাইছে আমার মুখের ভিতরে দেখে, আমার ফকটও দেখে, এসে আমার ফারাদর লিচের লঙ্গি খুলি গেল, এসে আমি মারছি তোর বুঝছো নি। এসে দেখছি হে জেড ইসলাম ভাইছে ভাইয়া আবার লইয়া গেছে কি, কোনা লইয়া গেছে রে আমি যাই না। ইয়াল্লা ও চাচা বিষয়টা হয়েছে গিয়া বেটা একটা জামের আমাদের আসর, বেটার উপরে কিতা কথা দেও না জিনে কানে আসর করে গেছে, বেচারা আমার ভাগল হয়েছিল খালি জেড ইসলামের বিয়া করার লাগে। ও চুমকি আমার হইল বিষয়টা, আসলে ঘটনাটা হয়েছে গিয়া জেড ইসলামে ওই যে বন্ড কবিরাজ আছে না আমরা গাঁও, ও কবিরাজের দিয়া চাইছিল চুমকিরে ও জাদুরু না করতো, ও জাদুরু না ওকে বেটারও ধরলিছে, ধরিয়া গেছে কি বেটার বাড়িতে, ওই এলাই বেটা আউল জাল ঘরের বাস আসা, তুমি তার মনে কিছু লিও না, তো জেড ইসলামে কোনবাই গেছে চাচা দেখছো? আর কোন ভাই ও সিফা ভাই জংলা ভাই দেখছি আইটা দা জংলা ভাই, ইয়া আল্লাহ আমার বাজানে কোন বিপদ ডাকি আনতে আমার লাগে। অভদ্র ভাই, গুলজার ভাই, আরে বা আমার বাজানটা থেকে গিয়ে লই যাই। ওই আউরে বা ওই আচ্ছা চাচা আম চুমকি আসে কোন জামে লইলো বুড়া বয়সে গো মাই তোর বাপ দিয়ে দিনা দিনছে, বেটাও ইয়া হয় বেটারে বিয়া করতো না, উসবিল্লা না উসবিল্লা আস্তাগফিরুল্লাহ। ওই জানার কত কান্দুর খালি অফিস, সকল তার অফিসে এখানো আপনার দাম্পত্য জীবন লই আমার যে স্বপ্ন, সব তার। তুমি আবার বিয়া করবাই তো। তুমি কবুল নেসুরতে কইও তিন খান। আচ্ছা রে বাবা বাবা ও বাবা এলা টাইম কাজি নি খাজি না বাম্মুর, আমি বিয়া করতাম যেদিন সামনে। বাবা ও যে কইসলা তাইনটা লই আইতাম, ও তাই না আমার লাগি কিছু ভাগর আমি বাবা ও আমারে উদ্ধার করুকা, ওখানো বিচারা খর খাজি ফুলে হইতো। আপনি আপনি কবুল বলাইয়া নানি, আপনি নেসুরতে এখন দোয়া করে নিবা আপনার দাম্পত্য জীবন সুখী হইতো বাচ্চা। তাই নকল তা করবা এখন তা নাওলা যেহেতু লইছি নানি, তুমি আমি কিনারা লাগবো ইনশাল্লাহ, ধৈর্য ধরো সবুরে মেওয়া বলে ধৈর্য। ই দেখাটা পিছলাম মলাত পড়ে গেলাম, জাতি জাতি বিয়া বড় আজগবি ঘটনা, চিন্তা করিও না, তাবিজের বান ওখানে ছুটে দিলাম। তাবিজ কিতা আপনি তাড়াতাড়ি তিন গান কবুল কোকা, আর তিন কবুলে আমরা যখন থাকি বিয়া হইয়া দাম্পত্য জীবন শুরু। হ্যাঁ নাম বোঝো জীবন এটা কিরা কাজ সম্ভব? হ্যাঁ এ কিরা লাগাইলা বেটা চাচা? হ্যাঁ কিরা বেটা বন্ড বেটা এটা আমরা গাওয়ার মাঝে তুমি কিতা লাগাইছো জেড ইসলাম? তুই কোন কার্যকলাপটা শুরু করলে গাওয়ার মাঝে? হ্যাঁ তুইও কুফরি বেটারে দৌড়িয়া তুই চাইছিলে চুমকিরে জাদু করতে, জাদুটু না করিয়া তোর প্রেমের মশগুলো করতে, কিন্তু জিনিসটা কি হইলো বেদারা ঘটে গেল। তুই জেলাখান চাইছিলে চুমকিরে জাদু করতে, তোর এই ফর্মুলা কাম করছে না, এটা বেদারা তোর উল্টে গেছে, উল্টিয়া দেখা যায় চুমকির বা উল্টা চল্লাই ভাগল হয়ে গেছে। কারণটা হয়েছে গিয়া তুই যে তাবিজটা লইয়া গেছিলে চুমকিরে ভাগল হওয়ার লাগি, ই তাবিজটা ভুল ক্রমে গেছে কি বেটার ফকেট, এর লাগি বেটা ভাগল হইয়া তোর লাগি ঘুরলা। ওই বদর হয়েছ, আমি চুমকিরে মন থেকে বালা ভাই, তাই আমারে ভাত্তা দেন না। ও মনে করছিলাম যে বাবার উচিল্লাইনি, তাই মনখান আমারে দিলাই, আমি চুমকিরে ভাইলাই। ও একটা তাবিজ বাবাই দিছিলা, দেওয়া বাদ থেকে ও ঘটনা তারা বাড়িতে আমি থইছি, আর এগু মনে গেছে কি চাচাজির লগে, আর উনি চাচাজিও গেছেন আমার লাগি ভাগল। সে হইব না, তুই কুফরি করছ জাদুটু না করছ, জোর করিয়া তুই চাইছ স্থায়ীর মনটারে তুই গলাই নিতে, দুইটা তো সম্ভব না রে জেড ইসলাম। এই ধরনের কুফরি কালাম করা কিন্তু কোরআন বিরোধী, এটা অন্যায়। ও বন্ড বেটায় বন্ড আমি কইরা গাউটার মাঝে একটা বাঞ্চেলে আরম্ভ করছে, এটা কিন্তু ঠিক না বেটা বন্ড বেটা হুন জেড ইসলাম। সেউ যদি প্রকৃতি অর্থে বালা হইয়া থাকস, সেউর লাগি যদি তোর মনে টান থাকিয়া থাকে, সেটা তুই বিষয়টা প্রকাশ করতে, তুই 10 জনরে শুনাইতে, ওই যে চুমকিরে তুই বালা পাইলে তুই চুমকির বাপরে বিষয়টা জানাইতে, এতে যদি চুমকির বাপে তোরে পছন্দ করিয়া তাইনের ফুরি তোর কাছে বিয়া দিন, সেটা জিনিসটা সুন্দর। আর তাই যদি পছন্দ না করেন, ইলা জোর জবরদস্তি করিয়া জাদুটু না করিয়া তুই চুমকিরে তোর করে নিয়া বেশি সংসার করতে পারতে না। আমরা বেশিরভাগ মানুষের একটা সমস্যা আছে, আমরা মনে করি প্রেম ভালোবাসা মনে করি জোর জবরদস্তি হইলে হয়ে যায়, কিন্তু না। একটা গান আছে কিন্তু, প্রেম তো চরের জমি নয়, জবরদখল করতে হয়। প্রেম কিন্তু কেউ চরের জমিন নাই যে তুমি জবরদখল করিয়া জাদুটু না করিয়া প্রেমিকারে বস করিয়া তুমি সংসার করে দেবে। এই ধরনের কুফরি খালাম থেকে আমরা যত পারি আমরা বিরত থাকতাম। এই ধরনের কুফরি খালাম রে আমরা কোনো সময় বিশ্বাস করতাম না, আমরা কোরআন বিরোধী হইতাম না। তখন সব সমস্যার মূল সমস্যা একটা ও কুফরি খালাম খুররা বন্ড ও বন্ড কুফরি খালাম করিয়া আমরা গাঁওটারে একবারে বিনিষ্ট করে ফেলাই দিছে, গাঁওর যুব সমাজে নষ্ট করিলাম। খালি একটা ভোট দেখায় দেন কুফরি করো, জাদু করো, টুনা করো। হে বেটা তুই জানো এটা কোরআন বিরোধী কাম কাজ, এটা আমরা এই গাঁওর মাঝে কোনো সময় চলতো না। এক কাম করি ও বন্ডরে দরিয়া নিয়ে আমরা পুলিশ আদত দিই,
ইলা যদি মন্ডরে আমরা সারিয়া দেই বারা গাঁত গিয়ে আরো 2 নম্বরে করবো আরো 2 নম্বরে করবো আর সাসার চিকিৎসা করার বাটে ব্যবস্থা করেন লাগবো জানিস না তুই এই ধরনের কর্মকাণ্ড আর কোন সময় ভবিষ্যতে করবে ইলাকার মন হয় তার রাখিস না বুঝছিস প্রেম ভালোবাসা হলো পবিত্র জিনিস স্বর্গ থেকে আয় প্রেম আবার স্বর্গতেও যায় কি তুই যদি চুম করে প্রকৃত অর্থে বালা ভাইয়া থাকস বেটা ভালো উকা আমরা যা করার করবো না এই বন্ধু বুঝা ধর 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 আজি বেটারে নিও না আজি বেটারে নিও ও জান আজি গেল কি সাক্ষী গেল কি আমরা দাম্পত্য জীবন কোন দিন থেকে শুরু হইতো তোমার বাবারে ঠিক করো বাজান বাড়ি চলো আমি বিয়া হতাম আব্বা বাড়িতে ওই যে হলাও না বিয়া